আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালো বিড়ালের প্রতিশোধ। তো এবার আসা যাক মূল ঘটনায়। এক গ্রামে বাস করত দুই ভাই। বড় ভাইয়ের নাম ছিল করিম, ছোট ভাইয়ের নাম জামিল। তারা ছিল দুজনেই জেলে। এরা সারাদিন মাঠে কাজ করত, রাত হলে মাছ ধরতে যেত নদীতে। তো সকালবেলায় এরা সেই মাছগুলো বাজারে বিক্রি করত। এরা যে শুধু রাতের বেলায় নৌকা নিয়ে মাছ ধরতে যেত এমনও নয়, এদের সাথে আরও অনেক জেলেরা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যেত। তো একদিন রাতে তারা মাছ ধরতে যায়। তারা ওই দিন অন্য জেলেদের নৌকার থেকে তাদের নৌকা বেশ কিছুটা আগে চলে যায়। ওই জায়গায় ছিল একটা শ্মশান ঘাট, কিন্তু তারা অন্য দিনের তুলনায় ওই জায়গায় একটু বেশি মাছ পাচ্ছিল। হঠাৎ তারা একটা শব্দ শুনতে পায়। তারা তখন পিছন ফিরে দেখে কালো কালারের একটা বিড়াল তাদের ধরা মাছগুলো খাচ্ছে। তারা বিড়ালটিকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বিড়ালটা যায়নি। এক পর্যায়ে বাধ্য হয়ে তারা বিড়ালটিকে আঘাত করে। ওটাই তাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। পরবর্তীতে বিড়ালটা আঘাত পেয়ে ডাকতে শুরু করে, তারপর ঝাঁপ দেয় নদীতে। পরবর্তীতে সে অদৃশ্য হয়ে যায়। সেদিন রাতে তারা মাছগুলো নিয়ে বাসায় চলে যায়। পরের দিন সকালবেলা মাছগুলো বিক্রি করার জন্য যখন নিবে তখন দেখে ঝুড়িগুলো ফাঁকা, কোনো মাছ নেই। তারা আর এত গায়ে লাগায় না। তারা ভাবে যে হয়তোবা মাছগুলো চুরি হয়ে গেছে। অন্য দিনের মতন তারা আবার আজকে রাত্রেবেলা মাছ ধরতে যায়, কিন্তু কোন মাছ পায়নি রাত্রেবেলায়। পরবর্তীতে তারা হতাশ হয়ে বাড়ি ফেরে। করিম রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সেই কালো বিড়ালটিকে। সেই স্বপ্নে সে শুনতে পায় যে বিড়ালটি তাদের বলতেছে, তোরা আমাকে আঘাত করলি কেন? তোদের আমি ছাড়বো না, তোদের এর ফল ভোগ করতে হবে। সেদিন সকাল থেকেই করিম অসুস্থ হয়ে পড়ে। সে জামিলকে ডেকে স্বপ্নের কথা বলে। তখন জামিল হুজুরকে ডেকে আনে। হুজুর সব ঘটনা শোনার পর হুজুর বলে তাদেরকে যে তারা অনেক দেরি করে ফেলছে। আরও জানান যে তারা যদি আরও আগে জানাতো তাহলে হয়তো করিমকে বাঁচানো সম্ভব হতো। এখন আর কিছুই করার নেই। তিনি আরও জানান যে ওটাই ছিল একটা বদরাগী পিশাচ। ওকে মেরেছে বলে ও অনেক ক্ষিপ্ত হয়ে আছে। ও এখন শুধু প্রতিশোধ নিতে চায়। করিমকে হুজুর দোয়া সূরা কালাম পড়ে ফু দেয়, কিন্তু তারপরে জামিলকে একটা তাবিজ দেয়। জামিলকে হুজুর আরও বলে যে তুমি তাবিজটা কখনোই হারাবা না, তাহলে তোমার ক্ষতি হবে। এটা বলেই সে বিদায় নেয়। রাতে করিম অনেক অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে সে মারা যায়। করিম মারা যাওয়ার পর জামিল অনেক ভয় পায় যে সে আর কোনো দিন মাছ ধরতে যায়নি। তার সাথে আর কোনো দিন কোনো খারাপ কোনো ঘটনাও ঘটেনি। আজ আমার গল্পটা ছিল আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবারও নতুন কোনো গল্পে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।